প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে বিদেশে আমাদের জন্য ইনকাম করতে গিয়ে মুখে রক্ত তুলে যখন মৃত্যুবরণ করে, এই লাশটা দেশে আনার তেমন ব্যবস্থা এম্বাসি থেকে ওইভাবে করা হয় না। লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সবকিছুই আমরা সম্পন্ন করে আসছি এবং এটা হয়তো এই বাংলাদেশে এই প্রথম। নীলুফার চৌধুরী মনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই প্রবাসীরাই আমাদেরকে বাংলাদেশে টিকিয়ে রেখেছে তাদের রেমিটেন্স দিয়ে। এই রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকটা পদক্ষেপে অসহায়ের মতো তাদের অবস্থা। দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমেই তারা আনস্কিল হিসেবে যান। আনস্কিল হিসেবে তারা কিভাবে বাথরুম ইউজ করে, কিভাবে আপনার ইমিগ্রেশনের জন্য কাগজে লিখতে হয়, এগুলো কিছুই জানে না। এই জায়গাগুলোতে আমাদের কোনো ওইখানে হেল্পার নাই। আমরা যারা তাদের সাথে কোনো বিদেশে গমন করি, আমরা হয়তো তাদেরকে কখনো হেল্প করি এই লিখে দেওয়া কাগজগুলোকে। তারপরে যেটা হয়, প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে বিদেশে আমাদের জন্য ইনকাম করতে গিয়ে মুখে রক্ত তুলে যখন মৃত্যুবরণ করে, এই লাশটা দেশে আনার তেমন ব্যবস্থা এম্বাসি থেকে ওইভাবে করা হয় না, যে কারণে লাশগুলো আপনার দিনের পর দিন মর্চুয়ারিতে থাকতে থাকে কিংবা ওই দেশেই হয়তো বা তাদের দাফন হয়। এই যে তাদের আত্মীয় পরিজনরা তাদের লাশ পর্যন্ত দেখতে পারে না। প্রশ্ন করুন মাননীয় সদস্য। আমরা বলি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রবাসী বান্ধব একজন মন্ত্রী, এই দেশের একজন নেতা, তার কাছে আপনার মাধ্যমে বলতে চাই যে এই লাশগুলো কিভাবে সত্তর আসতে পারে সেই ব্যবস্থাটা উনি যেন করেন এবং এই ই পাসপোর্টের ব্যবস্থাটা সহজীকরণ করার জন্য তাদের কাছে তাদের হয়ে আমি আবেদন করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। এবং আরেকটা যেটা প্রশ্ন মাননীয় স্পিকার, সেটা এই দেশ থেকে যারা নারীরা যায় প্রবাসে, তাদের যে কত হেনস্থা হতে হয়, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সবকিছু, এই নারীদেরকে মাননীয় স্পিকার, এই নারীদেরকে কিভাবে আরো সহজীকরণ ভাবে বাইরে পাঠানো যায়, তাদের সম্মান ইজ্জত নিয়ে তারা যেন থাকতে পারে, এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী কিভাবে করবেন আমি জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটি সেন্টারে যেভাবে আমরা দক্ষ শ্রমিক তৈরির জন্য সব প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য তো জানেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এই সরকারের সময় আমরা আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই, লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সব কিছুই আমরা সম্পন্ন করে আসছি এবং এটা হয়তো এই বাংলাদেশে এই প্রথম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সমস্ত দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে প্রেরণ, যাতে বিদেশে গিয়ে যেন আর হ্যাসল না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।